নমস্কার দর্শক বন্ধু। আসছে আগামী ইংরাজি 15ই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি চতুর্দশী শুরু হচ্ছে 4:49 থেকে। পরের দিন সোমবার বিকেল 5:33 পর্যন্ত চতুর্দশী থাকবে। তা যাই হোক, একটি ছোট্ট উপচার মহিলারা যদি একটা মনস্কামনা নিয়ে যদি করতে পারেন, বহু পরীক্ষিতেই আমার এই উপাচারটি যদি করতে পারেন আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে, কথা দিলাম। কি না, যে কোনো একটি মনস্কামনা করে আপনারা যে দোকান থেকে হোক বা গাছ থেকে হোক একটি ধূত্র ফল নেবেন, একটু বড় সাইজের ধূত্র ফল নেবেন। ফলটা বাড়িতে এনে আপনারা ধুয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যেখানে প্রতিষ্ঠিত শিব, অর্থাৎ যেখানে প্রতিদিন নিত্য পুজো করা হয় সেইখানে আপনারা নিয়ে যান। বা বাড়িতেও যদি আপনাদের প্রতিদিন নিত্য পূজা করা হয়ে থাকে, প্রতিদিন পুজো করা হয়ে থাকে, তাহলে সেই ফলটি আপনারা কি করবেন, প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনারা যেমন পুজো করছেন করুন, সমস্ত যা কিছু করছেন করুন, একটি মনস্কামনা নিয়ে ওর মধ্যে, ফলটার মধ্যে একটি সাদা চন্দনে একটি ফোঁটা লাগান। সাদা চন্দনের ফোঁটা যখন লাগাবেন আপনার মনের কথাটা ভোলে রাখতে বলুন। ওইটা লাগানো হয়ে যাওয়ার পর আপনি ওই শিবলিঙ্গের মাথায় দিন, তারপর আপনি জল ঢালুন বা পুজো করুন, যা খুশি করুন, ওইভাবেই রেখে দিন। চতুর্দশী যখন ছেড়ে যাবে, অর্থাৎ তারপরের দিন বিকেল 5:30টার পরে, তখন আপনারা কি করবেন, ওটাকে নিয়ে আসবেন বা বাড়ির থেকে যেটা রেখেছিলেন সেটাকেও তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে আপনারা কি করবেন, মাঝখান থেকে কাটবেন, লম্বালম্বি কাটবেন না, আড়াআড়িভাবে কাটবেন। কেটেই আবার সাথে সাথে জোড়া দিয়ে দেবেন। মনস্কামনা কাটলেন, কাটার সময় মনস্কামনাটা বললেন, একটু ফাঁক করলেন, মনস্কামনা বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জোড়া দিয়ে দেবেন। জোড়া দেওয়া হয়ে গেল, একটি লাল কাপড়ে মুড়ে আপনার ঠাকুরের স্থানে রাখতে পারেন, কিংবা আপনারা আপনাদের যে কোনো ক্যাশ বা যদি লকার থাকে লকারে রাখতে পারেন, আলমারির ভিতরে রাখতে পারেন, তবে ঠাকুরের স্থানে রাখলেই খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। এতে করে কি হবে না, যাদের বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক যেন তলানিতে ঠেকে গেছে, বা খুব আর্থিক কষ্টের মধ্যে আছেন, বা স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, এই রকম বহুবিধ সমস্যা যখন আসছে ঘিরে রেখেছে, তখন একটা মনস্কামনা নিয়ে এই উপাচারটি আপনারা ভক্তি সহকারে করুন, খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। এবং যখন রেজাল্ট পেয়ে যাবেন সেই কথাটা কাউকে বলবেন না, জানাবেন না। ঠিক সামনের বছর শিবরাত্রির দিন ধুমধাম সহকারে আবার অনুরূপ একটি ফল দিয়ে আপনারা সেই যেটা মানসিক করেছিলেন বাবার কাছে সেটাকে পূরণ করবেন এবং বলবেন, হে ভোলানাথ, তোমার কাছে আমি কৃতজ্ঞ, আমাকে তুমি ভালো রেখেছো, এরকম জগতের সকলের তুমি কল্যাণ করো। নমস্কার।